টিকটকে আজ কয়দিন ধরেই এই পাস্তাটা এত বেশি ভাইরাল হয়েছে যে কি বলবো, চোখের সামনে বারবার আসছিল। আর আমি আবার ভাইরাল কোনো নতুন রেসিপি দেখলে যদি সেটা ইজি মনে হয় তখন না খাওয়া পর্যন্ত শান্তি পাই না। তো এটা হচ্ছে অ্যানাপলের টার্কিশ পাস্তা বা বলতে পারেন কোল্ড পাস্তার মতোই। তো চলুন রেসিপিটা দেখে নিই ঝটপট করে। এখানে আমি বড় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। আমরা সবাই জানি পাস্তা যেভাবে মানে বয়েল করতে হয় আর কি, সল্টি ওয়াটার হতে হয়। পানিটা সল্টি হলে আর পাস্তাটা দিলে দেখা যায় যে ওইটার ফ্লেভার বা টেক্সচার সম্পূর্ণটাই ভিন্ন আসে। তো পাস্তা আমি পেনি পাস্তা নিয়েছি, এটা বয়েল করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আপনারা যে কোনো পাস্তা দিয়ে করতে পারবেন, পেনি পাস্তা, তারপরে শেল পাস্তা ওইগুলো দিয়ে। আর এখানে আমি কয়েকটা ভেজিটেবল কেটে নিয়েছি, তো ওরা ইউজ করেছে কিউকাম্বার, টমেটো। আমি বেবি কিউকাম্বার আর চেরি টমেটোটা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন কেমন করে কেটে রেখেছি। আর মেইন যে উপকরণ সেটা হচ্ছে কিমা, বিফ কিমা দিয়ে করলে বেস্ট রেজাল্ট পাবেন। তো প্রথমে আমি প্যানের মধ্যে কিমা দিয়ে দিয়েছি, তারপরে কাটা পেঁয়াজ, তারপরে টমেটো দিলাম, দিয়ে এখন হচ্ছে পেপরিকা পাউডার দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ঝাল যেভাবে চান সেভাবে দিয়ে করতে পারবেন। লাল মরিচের গুঁড়াও দিতে পারবেন। আমি একটু কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার মানে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি আন্দাজ করে। টমেটো পেস্ট যেটা সেটাও আমি অল্প করে একটু দিয়ে দিব। মানে এই কিমা রান্না করাতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আদা রসুনের পেস্টও আমি 1 চা চামচ দিয়েছি, কারণ টিকটকে দেখলাম এক একজন এক একভাবে তৈরি করেছে ওদের মতো করে। তো ব্যাস আমার কিমা রেডি, এখন হচ্ছে অ্যাসেম্বল করার পালা। আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে বেস্ট বাচ্চাদের জন্য, যাদের ঘরে বেশি বেশি মানুষ থাকে এরা প্রেপ করে এরকম রেখে দিতে পারেন। আর উইকডেজে, উইকেন্ডে, যে কোনো টাইমে, ডিনার টাইমে, লাঞ্চ টাইমে, এনি টাইম এটা খেতে পারবেন, যে কেউ এটা অ্যাসেম্বল করে খেতে পারবে। তো আমি পাস্তাগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর সাথে লাগবে গ্রিক ইয়োগার্ট। এটাই হচ্ছে মেইন, কারণ টার্কিশ ফুডগুলোতে এরকম ওরা গ্রিক ইয়োগার্ট দিয়ে খেয়ে থাকে। তো আমি বেশি করে গ্রিক ইয়োগার্টটা নিয়ে নিলাম। গ্রিক ইয়োগার্ট মানে হচ্ছে হেভি যে ইয়োগার্টটা। প্লেন ইয়োগার্ট নিলে আপনারা ছাঁকনির মধ্যে পানি ঝরিয়ে নেবেন, দ্যাটস ইট, হয়ে যাবে। বা রেগুলার ইয়োগার্ট দিয়ে ট্রাই করলেও সমস্যা হবে না আই গেস। আর এখানে হচ্ছে আপনার দিয়ে দিচ্ছি উপর থেকে কিমা তৈরি করে রাখা, আমি একটা বক্সে করে রেখে দিয়েছি। আর সাথে দিয়ে দিব উপর থেকে হচ্ছে আপনার কিউকাম্বার, টমেটো, মানে যেটা যেটা আপনার ভাল লাগে আর কি। কাটা পেঁয়াজ চাইলেও দিতে পারেন। আর অনেকেই দেখেছি যে ইয়োগার্টের মধ্যে গার্লিক পাউডার বা ক্রাশ করে গার্লিককে মানে মিক্স করে একটা সসের মতো বা একটা মিক্সচারের মতো তৈরি করে। তো আমি আর ঝামেলা করতে যাইনি, প্লেন গ্রিক ইয়োগার্টই আমার কাছে ভালো লাগে। আর উপর থেকে এরকম ক্রাম্বল করা ফেটা চিজ, যেটা পাওয়া যায় বাজারে, ফেটা চিজ, সেটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা যদি একদম অথেন্টিক টেস্ট পেতে চান দিতে পারেন, নয়তো বা স্কিপ করলেও সমস্যা নেই। আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বাটার, আমি মেল্ট করে নিয়েছি। বাটারের সাথে পেপরিকা পাউডার 1 চা চামচের মতো মিক্স করেছি, দিয়ে একটা পেস্টের মতো, বা সরি পেস্ট বলছি কি, একটা সলিউশনের মতো তৈরি করেছি বা মিক্সচার তৈরি করেছি, দিয়ে উপর থেকে ড্রিজল করে দিয়ে দিচ্ছি। এভাবে ওরা দেয়। আর চাইলে যেটা বললাম ইয়োগার্টের সাথে ক্রাশড করা রসুন একদম মিহি কুচি করে মিশিয়েও আপনারা দিতে পারেন, রসুন আর একটু লবণ। দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না, আপনার পাস্তা রেডি। সো এখন হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, টিকটক ভাইরাল। এখন খেয়ে দেখবো। Yeah, you have to mix it up. I have to eat it too. I know, but I just gonna have 1 spoon from you. Bismillah. অনেক মজা। সো টেস্ট অনেকটাই হচ্ছে সালাদের মতো, পাস্তা সালাদ যেরকম বা অ্যারাবিক ফুড যারা খান, নিউ ইয়র্ক স্টাইল গায়রো জায়রো ওই টাইপের, বাট এটা হচ্ছে পাস্তা ভার্সন। অবশ্যই ট্রাই করবেন, মাস্ট ট্রাই একটা রেসিপি, বাচ্চারা ডেফিনেটলি পছন্দ করবে।